লাম্মা কদিমা মুআযুম মিনাশ শাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন, শাম দেশ থেকে আসার পর সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সামনে একটা সিজদা দিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। কারে সিজদা দিছে? নাউজুবিল্লাহ বলেন। ভিডিওতে মাঝে মাঝে দেখবেন অনেকে সিজদা দিলে এইভাবে এমন করে, মানে খুশি। নারী সিজদা দেয়, পুরুষরাও সিজদা দেয়, আবার মাথা চাপড়ায়, মানে খুশি উনি। আমাদের নবীজি বললেন মা হাজা ইয়া মুআয, মুআয তুমি এটা কি করলা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা সিজদা দেওয়ার কারণে রাগ হয়ে গেলেন, শাসন করলেন। আর বর্তমান জামানায় দেখা যায় সিজদা দিলে আরো খুশি হয়। নবীজি বললেন মুআয তুমি এটা কি করলা? মুআয ইবনে জাবাল বলেন আতাইতু শাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি শাম দেশে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম শাম দেশের মানুষ তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা যাকা বিকা, আমি মনে মনে নিয়ত করলাম আমরাও আপনাকে সিজদা দিব। নাউজুবিল্লাহ। নবীজি বললেন মুআয সহ সব সাহাবারা শোনো, ফালা তাফআলু, এমন কাজ কশিন কালেও করবা না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। হাদিসের শেষে নবী বলেন লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে বলতাম, নারীকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা দেয়। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। যদি থাকতো আমি নারীদেরকে বলতাম যেন স্বামীকে সিজদা করে। তাহলে হাদিস দ্বারা আমরা বুঝলাম আল্লাহ ছাড়া, বলেন আল্লাহ ছাড়া কোন মানুষকে, কোন কবরকে, কোন মাজারকে সিজদা দেওয়া শিরিক, সিজদা দেওয়া হারাম। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া শিরিক, অন্য কাউকে সিজদা দেওয়া হারাম, চাই সেটা মানুষ হোক চাই সেটা কবর হোক। কবরে যে সিজদা দেওয়া হারাম এটার দলিল কই? এটারও একটা দলিল আছে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2140 নাম্বার হাদিস, 2140। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আতাইতুল হিরা, আমি কুফা নগরীর হিরা প্রদেশে গেলাম। কুফা নাম তো শুনছেন আপনারা, আল ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, যার নামের কারণে কুফা সারা পৃথিবীতে বিখ্যাত, সেই কুফা। তো কুফা আর হীরা নগরীতে আমি গেলাম। যাওয়ার পর রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল লাহুম, আমি দেখি মানুষ মানুষকে সিজদা দেয়, মানুষ আরেক মানুষকে সিজদা দেয়, নেতাকে সিজদা দেয়। ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাক, কাইস ইবনে সাদ মদিনায় আসলেন, আল্লাহ নবীর কাছে এসে বলে হুজুর আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য। নবীজি কয় কেন? হুজুর মানুষ যদি মানুষকে সিজদা দিতে পারে, রাসূলুল্লাহ আহাক্কু আইয়ুসজাদা লা, তাহলে তো আল্লাহ রাসূল সিজদা পাওয়ার বেশি যোগ্য হবে যদি মানুষ সিজদা পাওয়ার যোগ্য হয়। কথাটা ঠিক। যদি কখনো যোগ্য হতো তো সবচেয়ে বেশি কি হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ। তো নবীজি কয় এখন তুমি কি বলতে চাও? সাহাবী কাইস ইবনে সাদকে, হুজুর তা আমরাও আপনাকে সিজদা দিব, আপনি তো সবচেয়ে দামি সম্মানিত, তারা যদি তাদের নেতাকে সিজদা দেয় আমরা কেন আপনাকে দিব না? নবীজি যে কথাটা বললেন আর আইতা লাউ মাররতা বিকবরি, এই শোনো তোমার কি মনে হয় তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতে, নবীজি কি কবরে না দুনিয়াতে? এই কথা যখন বলতেছিলেন উনি কি কবরে ছিলেন না দুনিয়াতে? নবীজি বললেন আর আইতা লাউ মাররতা বিকবরি, তোমার কি মনে হয় তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাইতে, আকুনতা তাসজুদু লা, তুমি কি সিজদা করতা কবরকে? তো কাইস ইবনে সাদ বলেন জি না হুজুর, সিজদা করতাম না। আল্লাহর নবী বলেন আমার কবরকে যেমন সিজদা করা হারাম, আমাকেও সিজদা করা হারাম। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানুষটাকে সিজদা করা হারাম, শ্রেষ্ঠ কবরকেও সিজদা করা হারাম। অতএব অন্য কোনো পীর ফকির বুজুর্গ অথবা কোনো মানুষ, মুহাদ্দিস চাই শাইখুল হাদিস, ছোট হোক বড় হোক, অথবা যেই কোনো মানুষ হোক, ওই মানুষটা এবং মানুষের কবর মাজারকে সিজদা দেওয়া হারাম, সিজদা দেওয়া হারাম। তাহলে আল্লাহর ওলি কিন্তু ভালো মানুষ, ওনার কবর এটা যদি কেউ সিজদা দেয় এটা শিরিক, এটা হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুআয ইবনে জাবালকে নবী কয় উপদেশ দিছে?
10। 1 নাম্বার, জ্বালিয়ে দিলে পুড়িয়ে দিলেও কি করবা না? শিরিক করবা না। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে আবার প্রথম কথায় আসেন, বলেন তো গজব আসে কাদের গুনাহের কারণে? বলেন আমাদের, বলেন গুনাহ, হ্যাঁ নিজেদের, বলেন গজব আসে কাদের গুনাহের কারণে? আমরা সবচেয়ে ভয়ঙ্কর বড় যেই অপরাধটা মানুষের হয় সেটা কি? শিরিক। বলেন সেটা কি? শিরিক। 60টা অপরাধ আছে যে অপরাধগুলা আমাদের দুনিয়া আখেরাত বরবাদ করে দেয়। কয়টা অপরাধ? 7টা। সহিহ বুখারী 2766 নাম্বার হাদিস, 2766। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বাঁচো। কয়টি অপরাধ? কি করে অপরাধগুলা? ধ্বংস করে। কয়টি ধ্বংসকারী অপরাধ? 7টি। সাহাবারা বললেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই 7টা অপরাধ কি? তাহলে 7টা খুব সুন্দর করে মুখস্থ করেন। 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার আস-সিহরু, জাদু করা। কি করা? একটা মেয়ের বিয়ে করতে পারেন না আপনি, এখন আপনি কি করবেন? আপনি এখন খুব একজন হয়ে গেছেন, মেয়ের আমি তাকে পেলাম না, তো না পাওয়ার কারণে এখন তারে আপনি জাদু কইরা পুরো পরিবারটারে শেষ করে দিচ্ছেন, কুফরি কালাম কইরা ওই বিভিন্ন জায়গায় গিয়া টিয়া এই পরিবারটাকে নষ্ট। এগুলো করেন না। একটা মেয়েকে বিয়ে করতে পারেন না, আল্লাহ আপনার তাকদিরে রাখে নাই। এখন আপনি এই মেয়ের বিয়ে করতে পারেন নাই বলে তার জীবন, মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়েছে, ওই স্বামীর বাড়ির জীবনগুলো আপনি নষ্ট করতে চাচ্ছেন কুফরি কালামের মাধ্যমে, জাদুর মাধ্যমে, ইত্যাদির মাধ্যমে। নবীজি বললেন as-sihru, এই জাদু, এটা তোমরা কখনো করবা না। তাহলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আরেকটা পরিবারকে আপনি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লামা বললে আমার একটু ভালো লাগে না, আর আমি আল্লামাও না। আল্লামা না বলার জন্য বিনীত অনুরোধ, আল্লামা না বলা। আর আপনি আল্লামা বললে যদি আল্লামা হয়ে যাই, তাহলে আমি নিজেই আমার আল্লামা বলবো। এই জন্য আমাকে আল্লামা না বলা। আল্লাহ আমাদের সকলকে ইসলামের বিধিবিধানগুলা সঠিকভাবে মানার, পালন করার তৌফিক দান করেন। যাই হোক, ওই ভাই এলান করেছেন, কিন্তু আপনারা যারা আমার নাম শুনছেন, আপনারা মনে রাখবেন, আমার নামে কখনো আল্লামা লিখবেন না, আল্লামা বলবেনও না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। وقال تعالى وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সাতপাই লেভেল ক্রসিং এলাকাবাসী সাতপাই নেত্রকোনার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, প্রাক্তন খতিব বড় মসজিদ নেত্রকোনা, সহ সভাপতি মাওলানা আবুল কাশেম সাহেব, মুহতামিম জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনা,
মাওলানা আসাদুর রহমান আকন, মোহতামিম জামিয়া রাহেলা পারভিন তাহজিবুল বানাত নেত্রকোনা। সম্মানিত আলোচক বৃন্দ এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি আব্দুল কাইয়ুম আল মাসুদ ঢাকা, এবং আপনাদের নেত্রকোনার সিংহপুরুষ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব আলোচনা করেছেন মালনী নেত্রকোনা। আরও ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, বিভিন্ন বাসা বাড়িতে অবস্থানরতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সবাই চায় হুজুরের সাথে একটা সেলফি থাক, কি থাক, সেলফি। ছবি তোলাটা এত বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে এখন। আপনার বিভিন্ন জায়গায় একজনেই 15 পদের ছবি তোলে, এইভাবে ওইভাবে অমুকভাবে। হুজুর আমি একটু সাথে দাঁড়াই, 3 জনে দাঁড়াই, এবার আমি একা দাঁড়াই। হুজুর এবার আমার প্রধান চেয়ারটায় বসেন, এবার আমার অ্যাসিস্ট্যান্টেরটায় বসেন। এটা এতটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে ছবি তোলাটা। বুখারী শরীফের একটা হাদিস শোনামুনি, 2105 নম্বর হাদিস, 2105। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন কাসিম ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা আমাকে বলেন, আন্নাহা ইশতারাত নুমরুকাতান ফিহা তাসাবির। আম্মাজান আয়েশা সিদ্দিকা একটা বালিশ কিনলেন, ছবিওয়ালা বালিশ, যে বালিশের মধ্যে ছবি ছিল। কি ছিল? ছবি ছিল। আপনারা বাচ্চাদের জন্য অনেক গেঞ্জি কিনেন, অনেক পোশাক কিনেন, যে পোশাকের মধ্যে ছবি থাকে। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ফালাম্মা রাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বালিশের দিকে তাকাইলেন, আরাফতু ফি ওয়াজহিহি আল কারাহিয়া, আমি নবীজির চেহারা মোবারকে অসন্তুষ্টির ছাপ দেখলাম। কামা আলাল বাব, ঘরে ঢোকার সময় বালিশের উপর নজর পড়ার কারণে ঘরে আর না ঢুকে দরজায় দাঁড়ায় গেছে। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা উনি বুঝতে পারতেছেন না ঘটনা কি। নবীজি ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, চেহারাটা কেমন মলিন মলিন। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী তুবতু ইলাল্লাহ ওয়া ইলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাইন্নি আতুবু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করছি, আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাই। আজনাবতু মা আজনাবতু, আমি কি কোনো গুনাহ করেছি, কোনো অন্যায় হয়েছে আমার? হুজুর আপনার চেহারা মোবারকে অসন্তুষ্টির ছাপ কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা বুঝতেছে না কেন অসন্তুষ্টির ছাপ। তখন নবীজি বললেন, মা বালু হাজিহি নুমরুকা, এই বালিশের এই অবস্থা কা? আম্মাজান বুঝতে পারলেন কি কারণে নবীজি রাগ হয়েছেন। আম্মাজান বললেন, ইশতারাইতুহা লাকা, হুজুর বালিশটা আপনার জন্যই কিনছি। লিতাকুদা আলাইহা, এই বালিশে আপনি যাতে হেলান দিয়ে বসতে পারেন। ওয়া তাওয়াসসাদাহা, বালিশটা বালিশ বানিয়ে এটাকে আপনি মাঝে মাঝে বালিশ হিসাবে ব্যবহার করবেন, একটু ঘুমাইবেন এই জন্য। নবীজি বললেন, ইন্না আসহাবা হাদিহি সুয়ার, এই সমস্ত ছবি অঙ্কনকারী ছবিকারদেরকে ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দেওয়া হবে। কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দেওয়া হবে এই সমস্ত ছবি অঙ্কন যারা করে। ওয়া ইন্নাল বাইতাল্লাযী ফীহি সুয়ার, যেই ঘরের মধ্যে এই জাতীয় ছবি আছে, লা তাদখুলুহুল মালায়েকা, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। কে প্রবেশ করে না? ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারীর 2225 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাওয়ারা সূরাতান, অনর্থক অপ্রয়োজনীয় যদি কেউ ছবি তোলে, পাসপোর্ট আর আইডেন্টি কার্ড ছাড়া আর কি প্রয়োজন আছে ছবি তোলার বলেন? কেউ যদি অনর্থক কোন ছবি তোলে, ফাইন্নাল্লাহা মুআযযিবুহু হাত্তা ইয়ানফুখা ফীহা রূহ,
আল্লাহ তাকে ততক্ষণ শাস্তি দিবে যতক্ষণ সে এই ছবি যে বানাইলো এটাতে যতক্ষণ সে রূহ না দিবে ততক্ষণ আল্লাহ তারে শাস্তি দিবে। ওয়ালাইসা বিনাফিকিন, সে কখনোই রূহ দিতে পারবে না। রূহ দিতে পারবে? পারবে না। মুসলিম শরীফের 2110 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাওয়ারা সূরাতান কুল্লিফা ইয়াউমাল কিয়ামা আইয়ানফুগা ফিহা ওয়ালাইসা বিনাফিকিন, যে ব্যক্তি ছবি অঙ্কন করে তাকে কিয়ামতের ময়দানে বাধ্য করা হবে এই ছবিতে আকৃতি দেওয়ার জন্য, এই ছবির মধ্যে রূহ দেওয়ার জন্য তাকে বাধ্য করা হবে, দাও রূহ। ওয়ালাইসা বিনাফিকিন, সে রূহ দিতে পারবে না। মুসলিম শরীফের 2110 নম্বর হাদিসের মধ্যে আরেকটি অংশ আসছে, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে আসছে। আসার পরে বললেন, ইন্নী রাজুলুন উসাব্বিরু হাদিহি সুওয়ার, আমি এমন ব্যক্তি যে এই ছবি আমি বানাই। ঘরের মধ্যে ছবি টানায় রাখে না অনেকে, তো উনি বলতে আমি ছবি আঁকি, ছবি অঙ্কন করি। আফতিনি ফিহা, আপনি আমারে ফতোয়া দেন এই যে আমি এইগুলা কইরা খাই, এটা কি জায়েজ আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, উদনু মিন্নি, তুমি আমার কাছে আসো। ফাদানা মিনহু, তিনি কাছে আসলেন। ইবনে আব্বাস বললেন, উদনু, আরো কাছে আসো। আরো কাছে আসার পর ওয়াদআ ইয়াদাহু আলা রাসিহি, মাথার উপর হাত রাখলেন তার, রেখে বললেন, উনাব্বিউকা বিমা সামি'তু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এমন কিছু এখন বলবো যে আমি আল্লাহ রাসূলের থেকে শুনেছি। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যারা এইভাবে ছবি অঙ্কন করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বলবে, আহইউ মা খালাকতুম, তোমরা যা বানাইলা এটার আত্মা দাও, এটার রূহ দাও। আমিও বানাই, তুমিও বানাইলা, তা আমি তো আত্মা দেই, আমি তো মারি, আমি জিন্দা করি, তো তুমি এখন জিন্দা করো, তুমি যাদেরকে বানাইছো। সে এটা কখনোই পারবে না। সহিহ বুখারীর 5953 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি বলেন, ওয়ামান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে আমার সৃষ্টির মতো সেও সৃষ্টি করতে চায়। তার চেয়ে বড় জালেম আর কে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়। আল্লাহ বলেন, কারো যদি এতই মন চায় সৃষ্টি করতে, ফাল্যাখলুকু হাব্বা, সেজন্য একটা গমের বিচি সৃষ্টি করে। ওয়াল্যাখলুকু জাররাতান, সেজন্য একটা অণু বানায়। ওয়াল্যাখলুকু শাইরা, সেজন্য একটা জব বানায়। যদি একটুকি বানায় দেখাক না, সে আবার মানুষ একটা বানায় এটার সে আকৃতি দিতে বলো, এটা তো কখনোই পারবে না। পারলে একটা দানা বানাইতে বলো। এটা সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর 5950 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশাদ্দুন নাস আযাবা ইয়াউমাল কিয়ামাতিল্লাযীনা ইউযাহুনা বিখালকি, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হবে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি বানাইতে চায়। আল্লাহ বলেন। তাহলে তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন, এই যে ঘরের মধ্যে আপনারা ছবি টানায় রাখেন, ছেলে মারা গেছে এর ছবি আপনি ঘরে টানায় রাখছেন স্মৃতি হিসাবে। তিরমিজি শরীফের 1749 নম্বর হাদিসের বর্ণনা, নাহা রাসূলুল্লাহ আনিস সূরাতি ফিল বাইত, নবীজি ঘরে ছবি টানায় রাখতে নিষেধ করছে, স্পষ্ট হাদিস। ওয়ানাহা আইয়ুসনা, নবীজি এগুলা বানাইতেও নিষেধ করছেন। প্রথম অংশটা দেখেন, ছবি টানিয়ে রাখতে নবী নিষেধ করেছেন ঘরের মধ্যে। ছবি টানিয়ে রাখতে কি করেছেন? তাহলে বলেন তো, আমরা বর্তমানে যেই পরিমাণ ছবি তুলি, এটা কি প্রয়োজনীয়তার মধ্যে আছে না অপ্রয়োজনীয়তা গেলে চলে গেছে? এটা এত পরিমাণ অপ্রয়োজনীয়। হুজুর আমার মিষ্টিটা একটা হাত দেন, তো দিলাম, ছবি তুলে। এবার একটু মিষ্টিটা মুখে দেন, দিলাম, একটা ছবি তুলে। হুজুর আমার ছেলেটার সাথে একটু দাঁড়ান, দাঁড়াইলাম, ছবি তুলে। আমার প্রধান চেয়ারটা একটু বসেন, বসলাম, ছবি তুলে। একজনের ছবি লাগে কয়টা? তো ভাই, ছবিটা অপ্রয়োজনীয় সীমা অতিক্রম করে ফেলছে। এটা তো অপ্রয়োজনীয়, এখন একদম সীমা অতিক্রম হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।